পাঙ্গাস মাছ আর কচুরলতি অনেকেই খেতে চান না, মাছটা গন্ধ করে আর কচুরলতিটা গলায় ধরে। আজকে একটু ভিন্ন স্টাইলে রান্না করে দেখাবো, এতে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আমি এখানে পাঙ্গাস মাছ রান্না করার জন্য 5 টুকরা পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। এবারে এটাকে 1 চামচ মরিচ, হলুদ আর লবণ দিয়ে আমি এখানে একটা লেবুর রস চিপে দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি। এবার কড়াই গরম করে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি মাছটাকে এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে ভাজা মাছটাকে উঠিয়ে নিচ্ছি। আমি মাছ ভাজার তেলেতে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম, 2 চামচ দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালোভাবে তেলের সাথে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এটা ভাজা হয়ে গেলে আমি এখানে 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদের গুঁড়া আর 2 চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আমি ঝালটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, আপনারা চাইলে কমও দিতে পারেন। এবারে এই মশলাগুলোকে তেলের সাথে ভালোভাবে একটু নেড়ে নিয়ে এখানে ধনিয়া দিয়ে দিচ্ছি আমি 1 চামচ, আর জিরা দিয়ে দিচ্ছি 1 চামচের সামান্য একটু কম। এবারে এগুলোকেও তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি কয়েক মিনিট কষিয়ে নিয়েছি। এবারে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি একটা লেবুকে কেটে নিয়েছি কয়েক খণ্ড করে, এতে কচুরলতি গলা ধরবে না, এটা অবশ্যই মশলাতেই দিয়ে দিবেন। এবারে কচুরলতিগুলোকে আমি দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিবেন। এ পর্যায়ে ঢাকনা চাপা দিয়ে আমি কয়েক মিনিট রান্না করে নেব। 4 মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও কচুরলতিটাকে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে একবার নেড়ে দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে আমি 3 মিনিট সময় রান্না করে নিয়েছি। 3 মিনিট পরে আমি আবারও ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি যেন মশলাগুলো নিচে লেগে না যায়। এ পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব ঝোলের জন্য। এখানে আমি 2 কাপ পানি দিয়েছি, আপনারা চাইলে একটু কমও দিতে পারেন, তবে কচুরলতিটা একটু বেশি পানিতে রান্না করে নিলে খুবই ভালো হয় খেতে, একদম নরম হয়ে যায়। এই পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে খুব ভালোভাবে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিবেন। এবারে ঢাকনা চাপা দিয়ে কয়েক মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে মজার কচুরলতির তরকারি। এটা অবশ্যই গরম ভাতের সাথে সার্ভ করলে খুবই ভালো লাগে খেতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন, অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই।